মুসা নবীর জামানায় মুসা নবীর যুগে একটা বুড়ি কয়েছে মুসা আলাইহিস সালামকে, এরে বাবা আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দেন তো বাবা। মুসা আলাইহিস সালাম বলল, বুড়ি মা কি হয়েছে তোমার বেটাকে? বললে, বাবা দেখ আমার বেটাটা অসুস্থ রে বাবা, একটু দোয়া করে দাও আল্লাহ যেন আমার বেটাকে দীর্ঘজীবী করে দেয়, হায়াতকে দারাজ করে দেয়, আমার বেটা যেন আরো বাঁচে। মুসা আলাইহিস সালাম বলল, বুড়ি মা তোমার বেটার বয়স কত হয়েছে? বললে, আমার বেটার বয়স বেশি হয়নি রে বাবা, মাত্র 400 বছর। ওর বেটার বয়স বেশি হয়নি, কিছু মাত্র 400 বছর। আমার ঘে আপনার ঘে বয়স 60 থেকে 77 বছর, আর ওর বেটার বয়স হলো 400 বছর। তো কইছে বেশি হয়নি বাবা, 400 বছর হয়েছে, একটু দোয়া করে দাও। তো ই হাইসা বলছে, ওই কে বলে বলছিল, কইছে লাহারি খেয়েছো জি? কইছে না, ধড়ফড় করে লাহারি খেতে পারিনি। এক থালি ঘুন্নি আর এক থালি ভুজা আর দুটা হাত পাকা কালের রুটি খেয়েছি, আর এক থালি বাসি ভাত খেয়ে দৌড়িয়ে ধড়ফড় করে চলেছি, বেশি খেতে পারিনি। কয়েন তো এতটি খেয়ে লেছে, তাও বলে খাইতে পারিনি, ধড়ফড় করে চলে এসছে। হ্যাঁ, তো ওইরকম বুড়ি বলছে যে বাবা আমার বেটার বয়স বেশি হয়নি, মাত্র 400 বছর। মুসা আলাইহিস সালাম একটু হাসা বললে, বুড়ি মা তোমার বেটার বয়স 400 বছর, তুমি বলছো বাবা একটু দোয়া করে দাও। এক জামানাতে উম্মাতে মুহাম্মাদি আসবে, উম্মাতে মুহাম্মাদির বয়স মাত্র 60 বছর হইবে। বুড়ি তখন বলছি মুসা আলাইহিস সালামকে, আরে বেটা ওর কে বয়স যে 60 বছর হইবে, তো ওর কে বিয়ে শাদী বের হইবে। মুসা আলাইহিস সালাম হাসা বললে, বুড়ি মা বিয়া হবে তুমি কইছো? ওই 60-70 বছর বয়সের মধ্যে পোতা পতিন দেখবে, লাতা লাতিন দেখে পোতার পোতাকে দেখবে, লাতির লাতিকে দেখবে, পোতা পতিন লাতা লাতিনকে দেখে ওরা মরবে। তো বুড়িমা বলছে সুবহানাল্লাহ। তার মানে জানেন ভাই যে কিরকম এখন দেখেন যে আমরা আপনারা আছি, আমাদের বয়স কত রে ভাই? বয়স বেশি হয়নি, এখন লাতি পোতা আমার সমান হয়ে গেছে, আমার লাতি আমার সমান, আমার পোতা আমার সমান। তার মানে আর কি বিহে দিনু পোতার হয়তো ছেলে পিলে হইলো কি হলো নাকি? এই 60-70 বছরের মধ্যে সব দেখতে পাওয়া যাবে, বুঝতে পেরেছেন? আমার নাইনা শাশুড়ির নানি বেঁচে আছে, আমার নাইনা শাশুড়ি যেটা, আর শাশুড়ির মা আর শাশুড়ির নানিও বেঁচে আছে, আমার নাইনা শাশুড়ির নানিও বেঁচে আছে এখন। বুঝতে কত আয়ু আল্লাহকে দিয়েছে, সুকিয়া কাঠ লম্বা হ্যাঁ থুসনি হ্যাঁ বেঁচে আছে, বেঁচে আছে। বুঝতে পেরেছেন? এর আল্লাহর তারই প্রশংসা লয়। আমাকে দেখেছে, দেখে খুঁজছে, আর নাইনা শাশুড়ির নাম কইছে, আর কইছে আরে ওর এত বড় লাতিন হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে হজরত আলী, ফের ওর লাতি যাওয়ায় ও চন্দ হয়ে গেছে। এইটা কোনো চন্দ হাইবের কোনো কথা হলো? আল্লাহ হালকা বসে দিয়ে দিয়েছে, কি হবে? তো কথা হচ্ছে ভাই যে আমরা উম্মাতে মোহাম্মদী আইরেট ফসল, আগকার লোক ওরা 200-300 বছরে যেটি খেয়েছে, অতি আমরা 60 বছরে খেয়ে লিছি, খাই না জি ভাই? একটু হ্যাঁ হু করেন, মাথা লড়ান, কথা বলেন। ওরা 200-300 বছরে যেটি খেয়েছে, আমরা 60 বছর অতটি খাই না। ওরা 200-300 বছরে যেটি পায়খানা করেছে, আমরা 50-60 বছর ওখানে হয়ে বুঝবো ট্যাঙ্কিকে, প্রত্যেক বছর ট্যাঙ্কি খালি করতে হয়েছে কি হয় না? ওরা দিনে এক পচ্চা খেয়েছে, রুটি আধখান খেয়েছে, দিনে দুবার খেয়েছে, কেউ একবার খেয়েছে। খাবার নাই, অভাব অনাটন, খাইতে পাইনি, কি করবে? পায়ে হাঁটা মালদা গেছে, মালদা থেকে মুর্শিদাবাদ গেছে, পায়ে হাঁটা বাড়ালছে নাকি, কাটিহার থেকে হাঁটে চলে এসছে আপনার এখানে আগা যুগে। আর এখন এখান থেকে আপনার মোড় যাবে না, টোটো অটো ঢুঁড়ে বেড়েছে যে চড়ে যাবো, মোটর সাইকেলে ঝাড়া ফিরতে দিয়েছে নাকি। দিল্লি পাঞ্জাবে 4 চাক্কা লিয়া বোম্বে পাঞ্জাবে তরকারি বেঁচে বেড়েছে, তরকারি স্টেশনের যেগুলা গুসাপ করা 72 স্টেশনের, ওরা মারুতি কার। বাংলাদেশের ফকির গালা কি কয় ওটা, ডাব্লু ডিএম কইছে না কি গাড়ি কইছে, একটা ডিএমডাব্লিউ গাড়ি, ওই গাড়ি গালাটা বোকারা ভিক্ষা বেড়েছে, গাড়ি রোডে লাগিয়ে দিলে ছিঁড়া ফাটা শার্ট গাইতে বসে গেল, ভিক্ষা হয়েছে। ভিক্ষা যখন হয়ে গেল তখন ওই ডিএমডাব্লিউ গাড়ি চড়ে চলে আলো, ওকে লোক কোথায় তুই এত সুন্দর গাড়ি তুই ভিক্ষা নিয়ে যাচ্ছিস? যে বোকার মতন কথা কইছিস, এটা বিজনেস আর বলে বিজনেস
বুঝতে পেরেছেন? তো এই অল্প বয়সে, কম বয়সে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে অফার দিয়েছে ভাই, যতদিন বাঁচবো আমরা আইরেট ফসলের মতো, ওরা 500 700 1000 বছরে যা করেছে আমরা এই 50 60 বছরে তাই করব নাকি? তো কথা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে খুবই ভালোবাসেন, উম্মাতে মোহাম্মদীকেও ভালোবাসেন। আমাদের হাত পা জ্বলবে, আমরা আগা কাতারে থাকবো, আমরা আগে জান্নাতে যাব। আর আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, যদি তওবা করে নি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নি, আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দেবে, একটাও গুনাহ রাখবে না। 7টা জাহান্নাম আছে, একতলা দুতলা করে। নিচে সব যেটা জাহান্নাম, ওর নাম হলো হাবিয়া। তার উপরে যেটা জাহান্নাম, ওর নাম হলো সাকার। তার উপরে ওটা হচ্ছে লাজা। তার উপরে হচ্ছে ওটা জাহিম। তার উপরে যেটা জাহান্নাম আছে ওটার নাম হচ্ছে হতামাত। তার উপরে যেটা আছে ওটার নাম হলো মানে ওয়াল। তো ওই জাহান্নামগুলো যা আছে, তো সব উপরে যেটা ওয়াল, এই জাহান্নামটার পাওয়ার কম, আজাব কম, হালকা আজাব, সস্তা আজাব। এর থেকে নরমাল আজাব আর কোনো জাহান্নামে নেই, সব খাতারনাক খাতারনাক। কিন্তু ওয়াল দোজকটা কম পড়েন। তো জাহান্নামের যেটা কমান্ডার, ওর নাম হলো হযরতে মালিক আলাইহিস সালাম। জান্নাতের যেটা কমান্ডার, ওটার নাম হলো হযরতে রিজওয়ান আলাইহিস সালাম। তো জাহান্নামের কমান্ডার হযরতে মালিক আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, সবটি জাহান্নামের কথা বললো, যে এই হাবিয়াতে কে যাবে? বলে কারুন, ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, হামান, কাওয়ান, ওইরকম যারা খোদা দাবি করে সবারা। তারপরে সাইরে কে যাবে, সাকারে কে যাবে, লাজাতে কে যাবে, হোতামাতে কে যাবে, সব বলে দিল। ইহুদি যাবে, খ্রিস্টান যাবে, বৌদ্ধ যাবে, এই বেদিন মুশরিকেরা যাবে, যারা গল্প মানে গুজব করে, পরনিন্দা করে, চোর ডাকু সারাবি জুয়ারি ঘুষখোর জেনাখোর, এরা এই যাবে। এই করতে করতে বলে সব উপরকার জান্নাতে জাহান্নামটাতে কে যাবে? বলছে না মালিক আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন এটাতে কে যাবে? বললা শুনেন নবীগণ, সব যেটা উপরের যার নাম অয়াল, এর জাহান্নামের আযাব খুব কম, এর আযাবটা খুব নরমাল, এটা খুব ভারী আযাব নয়। আপনার উম্মতেরা যাবে, উম্মতে মুহাম্মাদিরা যাবে, যারা বিনা তওবাতে মারা যাবে। আপনি যতই গুনাহ করেন, যতই পাপ করেন, কিন্তু মরার আগে আপনি তওবা করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, যদি ক্ষমা চাইলেন, আপনি জাহান্নামে যাবেন না। আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে না, আল্লাহ আপনাকে আগুনে পুড়াবে না, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। তো কথা হচ্ছে ভাই, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করেন যে আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতে যেতে পারি। আমরা যেন আযাব শাস্তি থেকে বাঁচি। আযাবের শেষ নাই, কষ্টের শেষ নাই, তাকলিফের শেষ নাই। তো আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা যে জান্নাতে যাব, তো আল্লাহ 8টা জান্নাতের 8টা গেট রেখেছে। তো একটা গেটের নাম হচ্ছে বাবুস সালাত। যারা সারা জিন্দেগি সলাত আদায় করেছে ভালোভাবে, নামাজ কোনোদিন ছাড়েনি, ওরা বাবু সলাত গেট দিয়ে যাবে। তারপরে একটা গেট আছে বাবু জিহাদ, যারা আল্লাহর রাস্তে জিহাদ করেছে ওরা ওই জিহাদ গেট দিয়ে যাবে। তারপরে একটা গেট আছে বাবু রাইয়ান, ওটা হচ্ছে রোজাদার, যারা ভালো করে রোজা রেখেছে ওরা ওই গেটে যাবে, অন্য কেউ যাবে না। একটা বাবুল হজ, ওই গেট দিয়ে, বাবুল হজ গেট দিয়ে একটা জান্নাতে ঢুকবে, যারা হাজি হজ করেছে ওরা ওই বাবুল হজ গেট দিয়ে ঢুকবে, অন্য লোক যেতে পারবে না। আর একটা গেটে আছে বাবু জিকির, যারা সব সময় জিকির করে, ওরা ওই জিকির করনেওয়ালা, তসবিহ পড়নেওয়ালা, ওই গেট দিয়ে যাবে। আর একটা আছে বাবু জোহা, যারা কুরবানি দিবে ভালো করে, এই যে কুরবানি চলে এলো, বুঝতে পেরেছেন? এই কুরবানিতে যারা ভালো করে কুরবানি দিবে, ওর যার কুরবানি কবুল হবে ও যাবে ওই গেট দিয়ে। তার মানে কুরবানি দিতে হবে ভালো জিনিস, উমদা জিনিস, ন্যাংড়া লুল্লা কানা কুতরা দিতে হবে না। গোশের ওজন করতে হবে না, গরুটার গোশ কতখানি হবে, ছেলে পিলা কয়দিন খেবে, তাইলে আর গোশ মজা হবে কি হবে না, এগুলা করলে কিন্তু কুরবানি হবে না। গরু কেন হেন্টে দেখা, সেই সিংহ বাঘের মতন আছে বড় এটা, আর তাজা থাকে, রুম ভালো থাকে, শরীর ভালো থাকে, এরকম ভালো কুরবানি দাও। আর ওটা হচ্ছে বাবু জোহা। আর একটা গেট আছে বাবু সাদকা, ওই বাবু সাদকা গেট দিয়ে যাবে কারা? যারা দান খয়রাত করে, সাদকা করে, জালসায় দান করে, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, ফকির মিসকিনকে দান করে, ইয়াতিমকে দান করে, ওরা যাবে ওই বাবু সাদকা গেট দিয়ে। তাহলে আপনার গেট সব খালাস, কোনো গেটে যেতে পারবেন না, বুঝতে পেরেছেন? শুধুমাত্র একটাই গেট ফাঁকা আছে, যে গেটটা হচ্ছে বাবু সাদকা, যেটাতে সাদকা করে, দান করে, খয়রাত করে। তো কথা হচ্ছে ভাই, এটা আপনাদের গ্রামের মাদ্রাসা, আপনাদের গ্রামের মাদ্রাসার জন্য জালসা,
কেউ যাবেন না ভাই, বসেন, কথাগুলো শুনেন আর দানগুলো একটু দেন, তারপরে আপনাদেরকে আজ আমি আরো শোনাবো ইনশাআল্লাহ। এসছি নতুন আপনাদের গ্রামে এলাকাতে, ইনশাআল্লাহ আজ শোনাবো। তো এই গ্রামে আপনাদের সৌভাগ্য যে আমার ভাই মুখিজি সাহেব তানবীর আলম, আমার ভাই এই যে দেখছেন আপনাদের সামনে শামীম আক্তার ফাইজি সাহেব, ইনার একটা মাদ্রাসা খুলেছেন। আপনারাকে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার যে আপনাদের গ্রামে একটা মাদ্রাসা হয়েছে। গ্রামে যদি একটা মাদ্রাসা হয়, একটা মক্তব চলে, মাদ্রাসা চলে, তা আপনাদের গ্রামে কোনো আজাব গজব আল্লাহর আসবে না। বুঝতে পেরেছেন? আল্লাহ আপনাদেরকে আজাব গজব থেকে বাঁচিয়ে রাখবে। মাদ্রাসা হওয়া মানে কি, আপনাদের ছেলে পিলে এখানে চেরাগ জ্বলছে, ফুল জ্বলছে, বলব জ্বলছে, তার মানে রোশনি, মানে দিন। এই যে শিক্ষা মানে কি, রোশনি। মানুষ একটা তৈরি আছে, কোরআন পড়তে জানে না, তোকে একটা বাড়ি খুব সুন্দর করে তৈরি করেছেন, বাড়িতে লোক নাই, তো বাড়ি থেকে কি কহে? বিরান। বিরান বাড়ি, তার মানে কোনো মানুষ নাই, বিরান পড়া আছে, বিরান। তো ওইরকম যার ভিতরে কোরআন নাই, কোরআন পড়তে জানে না, ই হলো বিরান। তো আপনার বাড়িতে আপনার মেয়ে, আপনার বোন, আপনার বেটি এই মাদ্রাসাতে পড়বে, তো কোরআন শিক্ষা করবে, আপনার সিথানে যে দাঁড়াবে, দোয়া করবে, কবরের আপনি থাকবেন আলামে বারজাকে, কবরে সারা জীবন দোয়া করবে। আপনার বেটি আলেমা যদি হয়ে যায়, এখানে আলেমা পর্যন্ত মাদ্রাসা, আপনার বেটি সারা জীবন দোয়া করবে। কত আলেম, কত বেটি ছেলেকে শিখাবে, কত আলেমা করবে, কত পড়াইবে, নিজের ছেলে পিলাকে পড়াইবে, ও আরো কত কাকে শিখাবে, ও আরো কত কাকে শিখাবে, ও আরো কাকে কত শিখাবে। মরার পরে ট্রাকে নেকি যাবে না, নেকি গেলা কিসে যাবে জানেন? নেকি গেলা কিসে যাবে জানেন? মাল গাড়িতে করে করে ভরবে, বড় বড় গাড়িতে নেকি ঢুকাবেন, খবর আপনি মাস্তি করবেন।